বৃদ্ধ হওয়ার পর বা সাধারণত আহত হওয়ার পর বাঘেরা মানুষ খেকো হয়। তবে সুন্দরবনের বাঘেরা কেন মানুষ খেকো হয় সেটার পিছনে কাহিনী রয়েছে একটু ডিফারেন্ট। ভৌগোলিক দিক থেকে সুন্দরবন পুরা বিশ্বের বৃহত্তম বদ্বীপ বা যেটাকে আমরা ইংলিশে ডেল্টা বলি। এখানে গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা নদী একসাথে এসে বঙ্গোপসাগরে মিলিত হয়। আর এই অঞ্চলে শত শত বছর ধরে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগাররা। সো এখানকার বাঘদের মানুষ খেকো হওয়ার পিছনে অ্যাকচুয়ালি কারণটা কি? এর পিছনে প্রথম থিওরি যেটা হচ্ছে সেটা হলো এখানকার জল যেটা হচ্ছে নোনা জল। যেহেতু এখানে নদীগুলো এসে সমুদ্রের পানিতে মিশে যায় সেহেতু এখানকার পানিগুলো লবণাক্ত হয়ে থাকে। বৃষ্টির মিষ্টি জল খুব কম জায়গায় পাওয়া যায়। ফলে রয়্যাল বেঙ্গল টাইগারদের খানিকটা বাধ্য হয়ে এই নোনা জল খেয়ে বেঁচে থাকতে হয়। এই নোনা জল খাওয়ার ফলে তারা মানসিকভাবে খিটখিটে আর খানিকটা অস্থির হয়ে পড়ে, যার কারণে তারা ধীরে ধীরে মানুষ খাওয়া শুরু করে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারদের মানুষ খাওয়ার আরেকটা থিওরি হচ্ছে এখানকার প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছরই এখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে শত শত মানুষদের লাশ ভেসে যায়, আর সেই লাশ খেয়ে রয়্যাল বেঙ্গল টাইগাররা অনেক সময় নিজেদের জীবন পার করে। আর মানুষদের মাংস একবার তাদের মুখে লেগে গেলে সেই স্বাদ তারা লাইফ টাইম ভুলে না, যার কারণে তারা ধীরে ধীরে মানুষ খাওয়া শুরু করে।